আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে স্বপ্ন পেজটিকে অ্যাক্টিভ করা যায়, কিভাবে ক্লাসিক্যাল উইজার্ডস ইন্টারফেস ফিরিয়ে আনতে হয়, কিভাবে সাইড বারে বিভিন্ন উইজার্ডস অ্যাড করতে হয় এবং কিভাবে এই ফিল্টার অপশনটিকে অ্যাডভান্স লেভেলে আপগ্রেড করা যায়। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফুটার অপশনটি অ্যাড করতে হয় এবং কিভাবে কার্ট পেজটি ক্রিয়েট করতে হয়। কিন্তু তার আগে একটু বলে নিচ্ছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন আপনি আমার নতুন নতুন ভিডিও পেয়ে যান সবার আগে। তো চলুন শুরু করা যাক। আমরা যদি আমাদের স্যাম্পল ওয়েবসাইটে ফিরে যাই তাহলে দেখব যে স্যাম্পল ওয়েবসাইটের ফুটারটি 4টি কলামে বিভক্ত। সো আমরাও সেম কাজটি করব। তার জন্য আমাদেরকে ফুটারের 4টি কলাম ক্রিয়েট করে নিতে হবে। এই জন্য আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে যে অ্যাক্সেস স্টোরের থিম অপশনটি একটি নিউ উইন্ডোতে ওপেন করে নিব, যা আমি অলরেডি করে রেখেছি। সো অ্যাক্সেস স্টোর এডিটরে চলে আসার পর আমাদেরকে যেতে হবে ফুটার লেআউটে। দেন এই যে ফুটার কলাম, এখানে একটি কলাম দেওয়া আছে, আমরা এখানে 4টি কলাম সিলেক্ট করে দিব, দেন পাবলিশ করে দিব। আমাদের স্যাম্পল ওয়েবসাইটে গেলে দেখব যে আমাদের প্রথম কলামে আছে একটি লোগো, দেন একটি ইমেল আইডি, তারপরে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া আইকন। সো চলুন প্রথমে এই কাজটি করে নেওয়া যাক। এই জন্য আমরা আমাদের উইজেটসে ফিরে যাব। দেন এই যে ফুটার কলাম 1, এখানে আমরা ইমেজ উইজেটসটি নিয়ে আসব। এই যে ইমেজ, এটিকে ফুটার কলাম 1-এ দিয়ে অ্যাড উইজেটসে দিলাম। সেখানে অ্যাড ইমেজে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের লোগোটি নিয়ে আসি। এই যে আমাদের লোগো, এটিতে ক্লিক করলাম। এই যে ইউআরএলটি আছে, এই ইউআরএলটি আমাদের লাগবে, কজ আমরা চাচ্ছি যখন কেউ আমাদের এই লোগোটিতে ক্লিক করবে এটি যেন বড় হয়ে শো হয়। তো আমরা অ্যাড টু উইজেটসে ক্লিক করে দিলাম। এবার এই যে লিঙ্ক টু, এখানে আমরা আমাদের এই ইউআরএলটি পেস্ট করে দিব। দেওয়ার পর এখানে এই যে এডিট ইমেজে ক্লিক করব, দেন এডিট অরিজিনাল। সো আমরা চাচ্ছি আমাদের লোগোটিকে একটু ক্রপ করে নিতে যেন দেখতে সুন্দর দেখায়। ক্রপে ক্লিক করলাম। দেন আবার ক্রপে ক্লিক করলে এটি ক্রপ হয়ে যাবে। ক্রপ হয়ে যাওয়ার পর আমরা ব্যাকে ক্লিক করব। তো এটির সাইজ হবে 150x150। দেন আপডেটে দিয়ে দিচ্ছি। তারপর এটিকে সেভ দিয়ে দিলাম, দেন ডান। তো এবার আমরা আমাদের আউটপুট পেজে যেয়ে দেখে আসি যে এই লোগোটি অ্যাড হয়েছে কিনা। সো এর জন্য আমাদের আউটপুট পেজে যেয়ে একটি রিফ্রেশ দিব। তো রিফ্রেশ দেওয়ার পর আমরা যদি নিচে যাই তাহলে দেখবো যে আমাদের লোগোটি অ্যাড হয়েছে এবং লোগোতে ক্লিক করলে হ্যাঁ, এই যে লোগোটি আলাদাভাবে শো হচ্ছে। ওই যে আমরা লিঙ্কটি অ্যাড করেছিলাম, এই জন্য এই লোগোটি আলাদাভাবে দেখাটা পসিবল হচ্ছে। তো আবার আমরা আমাদের স্যাম্পল ওয়েবসাইটে যাই তাহলে দেখবো লোগোর নিচে একটি ইমেল আইডি আছে। সো এখন ইমেল আইডিটি অ্যাড করার জন্য আমরা আবার আমাদের উইজেটসে ফিরে যাব। দেন একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা পাবো টেক্সট অপশন। টেক্সটে ক্লিক করে এই যে ফুটার কলাম 1 এটিতে অ্যাড উইজেটস দিয়ে দিলাম। সো আমাদের ফুটার কলাম 1-এ টেক্সট অপশনটি চলে এসেছে। এখানে আমরা জাস্ট লিখে দিব ইমেল, দেন এটিকে সেভ দিয়ে দিচ্ছি, ডান। আর আমরা আমাদের আউটপুট পেজে যে রিফ্রেশ দিচ্ছি, আমাদের ইমেলও চলে এসেছে। তো আমাদের লাস্ট অপশনটি হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকন। তো সোশ্যাল মিডিয়া আইকন আনার জন্য আমরা আবার আমাদের উইজেটসে ফিরে যাব। দেন এই 8 সোশ্যাল লিঙ্কস এটিতে ক্লিক করব। ফুটার কলাম 1 দেওয়া আছে, অ্যাড উইজেটসে দিলাম। সো এখন আমাদেরকে এই ফিল্ডগুলি ফিল আপ করতে হবে। সাইজ হবে নর্মাল, অ্যালাইন দিব লেফট, কজ আমাদের স্যাম্পল ওয়েবসাইটে লেফট থেকে শুরু হয়েছে। দেন ফেসবুক লিঙ্ক, এটি আপাতত আমরা কিছু দিচ্ছি না, জন্য জাস্ট হ্যাশ দিয়ে রাখছি অর্থাৎ ব্ল্যাঙ্ক। টুইটারের জন্য একটা লিঙ্ক আমরা দিয়ে দিই। সো আমরা টুইটার লিঙ্কটি কপি করে এখানে পেস্ট করে দিলাম। ইনস্টাগ্রাম দিব না, গুগল দরকার নেই। লিঙ্কডইনের জন্য হ্যাশ দিয়ে দিলাম। আর কিছু প্রয়োজন নেই। আপনারা যখন সোশ্যাল মিডিয়া আইকনগুলো ক্রিয়েট করবেন তখন আপনারা আপনাদের লিঙ্কগুলো এখানে দিয়ে রাখবেন। সেভ দিয়ে দিলাম, দেন ডান। এবার আমরা আমাদের আউটপুট পেজে যে একটি রিফ্রেশ দেই। আচ্ছা, এখানে লিঙ্কগুলো এসেছে বাট কালারের জন্য দেখা যাচ্ছে না, অর্থাৎ লিঙ্কগুলোর কালারও ডার্ক। সো এই প্রবলেমটি সলভ করার জন্য আমরা যাব আমাদের অ্যাক্সেস স্টোর এডিটরে। ওখান থেকে ফুটার স্টাইল, দেন ফুটার টেক্সট কালার স্কিম, এটি ডার্ক আছে, আমরা লাইট দিয়ে দিব, দেন পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ হওয়ার পর আমরা আবার আমাদের আউটপুট পেজে যে রিফ্রেশ দিব, আমাদের সবগুলো সোশ্যাল মিডিয়া লিঙ্ক চলে এসেছে। এখন যদি আবার আমরা আমাদের স্যাম্পল ওয়েবসাইটে ফিরে যাই তাহলে দেখবো যে
পরের কলামে হচ্ছে ফিচার্ড ক্যাটাগরি নামে একটি মেনু আছে, সেই মেনুর আন্ডারে বেবি, হোম অ্যান্ড কিচেন, কিচেন অ্যান্ড ডাইনিং নামে 3টি অপশন আছে। সো এই জন্য আমাদেরকে একটি মেনু ক্রিয়েট করে নিতে হবে। মেনু ক্রিয়েট করার জন্য আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাব, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, দেন ক্রিয়েট এ নিউ মেনু, মেনুর নেম দিলাম ফুটার 2, যেহেতু আমাদের এটা কলাম 2 এ আছে এই জন্য ফুটার। সো দেওয়ার পর ক্রিয়েট মেনু, দেন প্রোডাক্ট ক্যাটাগরিজ অপশনটি ওপেন করব, এখান থেকে বেবি, হোম অ্যান্ড কিচেন, কিচেন অ্যান্ড ডাইনিং এই 3টি অপশন আমরা একটু মেনুতে দিব। 3টি অপশন আমাদের মেনুতে চলে আসলো। প্রথমে আসবে হচ্ছে বেবি, হোম অ্যান্ড কিচেন, কিচেন অ্যান্ড ডাইনিং। দেন আমরা সেভ মেনুতে ক্লিক করে দিচ্ছি। দেন আবার অ্যাপিয়ারেন্স থেকে উইজেটস, দেন এই যে নেভিগেশন মেনু, এটা আমরা দিব ফুটার কলাম 2তে, অ্যাড উইজেটস, দেন টাইটেল হবে ফিচার্ড ক্যাটাগরি, মেনু হবে ফুটার 2, সেভ, ডান। তো আমরা আমাদের আউটপুট পেজে যে একটি রিফ্রেশ দিয়ে দেখি, হ্যাঁ আমাদের সিম্পল ওয়েবসাইটের মতো ফিচার্ড ক্যাটাগরি অ্যাড হয়েছে অ্যান্ড তার নিচে বিভিন্ন অপশন অ্যাড হয়েছে। সো একইভাবে আমরা এই যে হু উই আর এই কলামটি ক্রিয়েট করব। এই জন্য আবার আমরা চলে যাব উইজার্স, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, ক্রিয়েট এ নিউ মেনু, মেনু নেম ফুটার 3, ক্রিয়েট মেনু, ফুটার 3তে আছে হচ্ছে অ্যাবাউট আস, একটু মেনু করে দিচ্ছি, অ্যান্ড প্রোডাক্ট ক্যাটাগরিজ থেকে আছে অফিস প্রোডাক্টস, প্যাটিও লন, সো অফিস প্রোডাক্টস, প্যাটিও লন, একটু মেনু। তো অ্যাবাউট আসটা হবে সবার নিচে। দেন আমরা সেভ মেনুতে ক্লিক করে দিচ্ছি। দেন লাস্ট কলামটি আমরা একই সাথে ক্রিয়েট করে নিই, এই জন্য হচ্ছে আরেকটি মেনু আমাদেরকে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট এ নিউ মেনু, আমরা দিব ফুটার 4, ক্রিয়েট মেনু। তো এখানে আছে প্রাইভেসি পলিসি, ট্র্যাক অর্ডার অ্যান্ড এফএকিউ। তো এই জন্য আমাদেরকে যে ভিউ অলে ক্লিক করব, যেহেতু সবগুলো দেখা যাচ্ছিল না। তো এই যে প্রাইভেসি পলিসি, এফএকিউ অ্যান্ড এই যে ট্র্যাক অর্ডার, সো একটু মেনু, এফএকিউটা সবার নিচে থাকবে, এটাকে ট্র্যাক করে নিচে দিয়ে দিলাম, সেভ মেনু। আচ্ছা, এখন আবার অ্যাপিয়ারেন্স থেকে উইজেটসে যাব, ফুটার কলাম 3, এখানে আমাদের আবার নেভিগেশন মেনুটি অ্যাড করা লাগবে, যে নেভিগেশন মেনু, ফুটার কলাম 3, অ্যাড উইজেটস। যেহেতু আবার 4 নম্বর কলামের জন্য লাগবে, সো আমরা আগেই অ্যাড করে নিই, নেভিগেশন মেনু, ফুটার কলাম 4, অ্যাড উইজেটস। সো আমরা প্রথমে আমাদের কলাম 3 এর যে টাইটেল তা দিয়ে নিচ্ছি। 3 এর টাইটেল হচ্ছে হু উই আর, মেনু হবে ফুটার 3, দেন সেভ দিয়ে ডান করে দিব। এন্ড ফুটার কলাম 4 এর নাম হচ্ছে কুইক লিঙ্কস, এটার মেনু হবে ফুটার 4, তো এখানেও সেভ করে দিলাম। তো এবার আবার আমরা আমাদের আউটপুট ওয়েবসাইটে যে একটি রিফ্রেশ দিয়ে দেখব যে সবগুলো কলাম এসেছে কিনা। তো হ্যাঁ, আমাদের স্যাম্পল ওয়েবসাইটের মতো প্রত্যেকটি কলাম আলাদাভাবে শো হচ্ছে। তো আমাদের ফুটারের কাজ করা শেষ। আচ্ছা, তো এখন আমরা কি করব, আমরা কার্ট পেজ ক্রিয়েট করব। সো আমরা যখন ই-কমার্স এই যে এই প্লাগইনটা ইনস্টল করি, তখন বাই ডিফল্ট এই উইশ লিস্টের পেজটা ক্রিয়েট হয়ে যায়। তো আমরা যদি পেজেসে যাই তাহলে এটা দেখতে পারবো। অল পেজেসে গেলাম, দেন এই যে উইশ লিস্ট নামক এই পেজটি অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু আমাদের এই যে কার্ট, এই কার্টের জন্য কিন্তু কোনো পেজ ক্রিয়েট হয়নি, অর্থাৎ এই কার্ট পেজটি আমাদের ম্যানুয়ালি ক্রিয়েট করে নিতে হবে। এই কার্টের সাথে আর আনুষঙ্গিক কি কি পেজ লাগবে তা আমরা একবারে দেখে নিই। এই জন্য হচ্ছে ই-কমার্স থেকে সেটিংসে যাব, দেন অ্যাডভান্সড, একটু নিচে স্ক্রল করলে দেখবো যে কার্ট পেজের সাথে হচ্ছে চেকআউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনস প্রয়োজন। সো আপাতত আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনস রাখছি না, যেহেতু এটা আমাদের একটি ডেমো ওয়েবসাইট। সো আমরা কার্ট পেজ অ্যান্ড চেকআউট পেজ প্লাস হচ্ছে মাই অ্যাকাউন্ট পেজ, এই 3টি পেজ ক্রিয়েট করব। সো এই পেজগুলো ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব পেজেসে, দেন অ্যাড নিউ, এটি একটি নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি, যেহেতু আমাদের 3টি পেজ ক্রিয়েট করা লাগবে। সো 3টি আলাদা ট্যাবে ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এই পেজগুলোর জন্য আমাদের কিছু শর্টকাট লাগবে। এই শর্টকাটগুলো আমরা গুগলে সার্চ করলে পাবো। আমাদেরকে লিখতে হবে ই-কমার্স শর্টকাটস। সো প্রথম লিঙ্কটিতে ক্লিক করব, একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবো এই যে কার্টের জন্য শর্টকাট দেওয়া আছে, চেক আউটের জন্য, মাই অ্যাকাউন্টের জন্য। তো আমরা প্রথম পেজ ক্রিয়েট করি, এই জন্য আমাদের পেজে যে লিখবো কার্ট, এটির সাইড বার হবে উইদাউট অ্যান্ড ডিসেবল কপিরাইটস করে দিব। সো এখানে শর্টকাট বসানোর জন্য এই প্লাস আইকনটিতে ক্লিক করব, দেন এই যে শর্টকাট এটিতে ক্লিক করব, ওয়েবসাইট থেকে এই কোডটি কপি করে আমরা এখানে পেস্ট করে দিব, দেন পাবলিশে ক্লিক করব। সো পেজ পাবলিশ হয়ে গেছে। সো প্রথম পেজটি ক্রিয়েট করা হয়ে গেছে।
এবার সেকেন্ড পেজে আসি। সেকেন্ড পেজের জন্য আমাদের লাগবে চেকআউট। সো টাইটেলের মধ্যে লিখে দিচ্ছি চেকআউট। এটিও সাইড বার হবে উইদাউট। কপিরাইটস ডিসেবল করে দিচ্ছি। শর্ট কোডের জন্য লিখবো, শর্ট কোডটি কপি করে নিয়ে আসি, পেস্ট করে দিলাম, এন্ড দেন পাবলিশ করে দিচ্ছি। সো পেজ পাবলিশ এটিও কেটে দিলাম। তারপর হচ্ছে লাস্ট অপশন, লাস্টে আছে আমাদের মাই অ্যাকাউন্ট। তো এখানে লিখবো সাইড বার উইদাউট ডিসেবল কপিরাইটস, দেন শর্ট কোডটি কপি করে নিয়ে আসি, দেন এটিকে পাবলিশ করে দিচ্ছি। সো 3টি পেজ পাবলিশ করা হয়ে গেল। এবার আমরা যে একটু দেখি আমাদের পেজগুলো পাবলিশ হয়েছে কিনা। এই যে আমাদের কার্ড, এই যে মাই অ্যাকাউন্ট, এই যে চেকআউট। সো আমাদের 3টি পেজ পাবলিশ হয়ে গেছে। তো এখন আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে পেজগুলোকে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিতে হবে। তো এই জন্য আবার যাব কমার্স থেকে সেটিংস থেকে যাব অ্যাডভান্স, দেন এই যে কার্ড পেজ আছে এখানে ক্লিক করব, দেন এই যে কার্ড এটি সিলেক্ট করে দিচ্ছি, দেন চেকআউট পেজ এটির জন্য লিখব এই যে চেকআউট, এটি সিলেক্ট করে দিচ্ছি। মাই অ্যাকাউন্টের জন্য লিখব মাই অ্যাকাউন্ট, যে মাই অ্যাকাউন্ট এটিকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। আচ্ছা, এখন আমাদের এই পেজগুলো কাজ করছে কিনা তা আমরা দেখব। এই জন্য আমরা আমাদের আউটপুট পেজটিতে যাব, উইশ লিস্টে ক্লিক করব। ফর এক্সাম্পল এই প্রোডাক্টটি আমাদের পছন্দ হয়েছে, আমরা উইশ লিস্টে ক্লিক করলাম। সো এটি আমরা দেখবো যে এই যে উইশ লিস্টে 1 চলে এসেছে। সো ভিউ উইশ লিস্ট, তো দেখা যাচ্ছে আমাদের উইশ লিস্ট পেজটিতে এই প্রোডাক্টটি অ্যাড হয়েছে। এখানে যে ক্রস চিহ্ন আছে, যদি আমরা এখান থেকে ক্রস দিয়ে দিই তাহলে রিমুভ দিস প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্টটি রিমুভ হয়ে যাবে। কিন্তু আমরা তা না করে আমাদের কার্ট পেজটি কাজ করছে কিনা তা দেখবো। এই জন্য অ্যাড টু কার্টে ক্লিক করব। সো দেখা যাচ্ছে উইশ লিস্ট থেকে এটি রিমুভ হয়েছে অ্যান্ড কার্টে চলে এসেছে। সো এবার আমরা চেকআউট পেজে যাই। হ্যাঁ, সো দেখা যাচ্ছে চেকআউট পেজেও ঠিকঠাকভাবে কাজ করছে। কিন্তু এখানে একটি প্রবলেম দেখা দিচ্ছে, তা হচ্ছে আমাদের স্টেটে কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নেই। তো এই ইরোরটি আমাদেরকে দিচ্ছে। এই ইরোরটি সলভ করার জন্য আবার আমাদেরকে যেতে হবে আমাদের ড্যাশবোর্ড থেকে কমার্সের সেটিংস থেকে যাব জেনারেলে আসার পরে এখানে ইউনাইটেড স্টেট দেওয়া আছে, এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, যে বাংলাদেশ, ঢাকা দিয়ে দিলাম। অ্যান্ড আরেকটি প্রবলেম যেটি, তা হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রাইস ডলারে দেখাচ্ছে। সো আমরা চাচ্ছি এটি বাংলাদেশি টাকায় দেখাক। তো এই জন্য যা করতে হবে, কমার্সের সেটিংসের এই যে জেনারেল যে ট্যাবটি আছে তার একটু নিচের দিকে স্ক্রল করলে যে কারেন্সি অপশন আছে, এই কারেন্সি অপশন থেকে এখানে ডলার দেওয়া আছে, আমরা যা করব তা হচ্ছে বাংলাদেশি টাকা। তো এই যে বাংলাদেশি টাকা চলে এসেছে, এই অপশনটি সিলেক্ট করে দিলাম। কারেন্সি পজিশন লেফটে থাকবে। এখান থেকে এই যে পেমেন্ট, এই ট্যাবটিতে ক্লিক করব। দেন আমরা জাস্ট আপাতত একটি অপশন দিয়ে দিচ্ছি, তা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। সেটিতে আমরা অন করে দিচ্ছি। তারপরে সেভ চেঞ্জেস ক্লিক করে দিলাম। এখন আবার চেকআউট পেজে যে একটি রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর দেখা যাচ্ছে যে আমাদের সেই ইরোরটি আর নেই। এখন আমাদের টাকা দেখাচ্ছে অ্যান্ড ক্যাশ অন ডেলিভারি অপশনও দেখাচ্ছে। সো জাস্ট আমরা চাইলেই প্লেস অর্ডার করতে পারি। তো আমাদের চেকআউট পেজটি ক্রিয়েট করা সফলভাবে সম্পন্ন হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে ফুটার ক্রিয়েট করতে হয়, কিভাবে লোগো অ্যাড করতে হয়, কিভাবে টেক্সট অ্যাড করতে হয়, কিভাবে সোশ্যাল মিডিয়া আইকন অ্যাড করতে হয়, কিভাবে কলাম ক্রিয়েট করতে হয়, অ্যান্ড কলামের মধ্যে বিভিন্ন মেনু অ্যাড করা যায়। এছাড়াও আমরা দেখলাম কিভাবে চেকআউট পেজটি ক্রিয়েট করতে হয় এবং চেকআউট পেজের কোড কোথায় পাওয়া যায় এবং সেই কোডটি এনে কিভাবে চেকআউট পেজের সাথে লিঙ্ক করে আপনার ওয়েবসাইটের সাথে অ্যাড করে দিবেন। এর বাইরে আমরা শিখেছি কিভাবে ডলার থেকে টাকাতে কনভার্ট করতে হয় এবং কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করা যায়। তো আজকে এই পর্যন্তই। কারো যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।